প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে কাজটি দেখাতে যাচ্ছি আশা করছি সেটা আপনাদের অনেক ভালো লাগবে। সেটি হচ্ছে রিউবিক্স কিউব। আপনারা যদি গুগলে এসে রিউবিক্স কিউব লিখে সার্চ দেন তাহলে এই ধরনের অনেক বক্স দেখতে পারবেন। আমরা এই শেপের একটি বক্স তৈরি করা আজকে দেখাবো এবং সেটাকে কিভাবে একটি গ্যালারিতে আপনি কনভার্ট করতে পারেন এবং কিভাবে এটাকে একটি মকআপ অথবা স্মার্ট ফাইল হিসেবে, স্মার্ট অবজেক্ট ফাইল হিসেবে সেভ করে রাখতে পারেন এবং যে কোনো সময় যাতে করে সেটাকে আপনি রিপ্লেস করতে পারেন ছবি, সেই বিষয়গুলি নিয়ে দেখাবো। আমরা যে একটি কাজ ইতিমধ্যে করেছি সেটা আপনাদেরকে দেখালে আরও বুঝতে পারবেন। দেখেন এখানে একটি ছবি রয়েছে, এই যে চার কোনো বক্সওয়ালা, এটাকে বলে রিউবিক্স কিউব। এরকম একটি গ্যালারি ডিজাইন আমরা আজকে মূলত করে দেখাবো। সেটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে ফটোশপে যে আমাদের মূল যে কাজটি আমি ইতিমধ্যে আপনাদেরকে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি কিউব প্রথমে তৈরি করেছি এবং সেটাকে এরকম একটি ব্যাকগ্রাউন্ডে এনে রিপ্লেস করেছি, এখানে কিছু ড্রপ শ্যাডো ব্যবহার করেছি। তো সেই পুরো কাজটি আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাতে যাচ্ছি। তো প্রথমেই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, ফাইল মেনু থেকে নতুন একটি ফাইল আমাদেরকে নিতে হবে, যেটির নাম আমরা দিয়ে দিতে পারি কিউব, এবং সেটার ওয়াইড দিয়ে দিলাম 500 এবং হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল, রেজুলেশন দিলাম 72 এবং কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এভাবে আমরা একটি ফাইল নিয়ে নিই এবং সেখানে আমরা প্রথমেই যে কাজটি করব, যে কিউবগুলোর ভিতরে দেখুন, আমি যদি খেয়াল করেন আপনারা, এখানে 9টি কিউব যুক্ত হয়ে এক একটি পাশে কর্নারে তৈরি হয়েছে, 1 2 3 এভাবে 9টি আছে দেখুন। ঠিক একইভাবে তাহলে আমাদের এখানে যে কাজটি করতে হবে, 9টি কিউব আমাদেরকে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, রেক্ট্যাঙ্গেল টুলের সহযোগিতা নিয়ে আমরা যদি এখানে আঁকি, সেক্ষেত্রে দেখুন আমাদের ফিল কালার দিয়েছি আমি ব্লু, স্ট্রোক দিয়েছি একটু অ্যাশ কালারের এবং স্ট্রোকের সাইজ দিয়েছি আমি 3 pt অর্থাৎ পয়েন্টস। এবার আমি যদি এখানে মাউস দিয়ে ক্লিক করি তাহলে দেখুন আমাকে একটি ডাইমেনশন দেখাচ্ছে যে আমি এই ডাইমেনশনে কাজটি করতে চাচ্ছি কিনা। সেক্ষেত্রে আমি 100 বাই 100 ডাইমেনশনে একটি কিউব অর্থাৎ চারকোনা রেক্ট্যাঙ্গেল আমি এঁকে নিলাম এবং এটা চারকোনা যাতে একটু রাউন্ডেড হয় সেই জন্য আমি এখানে রেডিয়াস 5 পিক্সেল করে দিলাম। তাহলে দেখুন এখানে এটা একটু রাউন্ডেড ভাব এসে গিয়েছে। এবার যে কাজটি করব, আমি অল্টার চেপে রেখে মাউস এটাকে ক্লিক করে যদি এভাবে টানি তাহলে দেখুন এক একটা করে নতুন করে বক্স তৈরি হচ্ছে। তাহলে আমি এখানে 3টি বক্স পেয়ে গেলাম। এবার 3টিকে একসাথে আমি শিফট চেপে সিলেক্ট করে নিলাম এবং আবারও অল্টার চেপে মাউস দিয়ে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন আরও 3টি বক্স পেয়ে গেলাম। এভাবে আমি 9টি বক্স প্রথমে আমি এঁকে নিলাম। এবার এই 9টি বক্সকে আমি যে কাজটি করব, একটি গ্রুপে নিয়ে যাব। সেজন্য 9টি বক্সকে আমি একবারে সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। এটার নাম দিলাম লেফট সাইড। এখন যে কাজটি করতে হবে, এটার ভিতরে যে প্রত্যেকটি যে রেক্ট্যাঙ্গেল বক্স রয়েছে প্রত্যেকটিকে রাস্টারাইজ করতে হবে এবং এটাকে স্মার্ট অবজেক্ট তৈরি করতে হবে। দেখুন এখানে লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক এইভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা করে 9টিকে আমাদেরকে আলাদাভাবে প্রথমে রাস্টারাইজ এবং পরবর্তীতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। আমরা প্রথম যে বক্সটি থেকে ডুপ্লিকেট করেছি সেটাকে রাস্টারাইজ করে নিয়ে সেটাকে স্মার্ট অবজেক্ট করতে পারতাম। তবে সেক্ষেত্রে যেই সমস্যাটি তৈরি হতো সেটি হচ্ছে যে আমরা একটি বক্সে যদি কোনো ছবি বদলাতাম তাহলে সবগুলো বক্সেই একই ছবি রিপ্লেস হয়ে যেত, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি 9টা বক্সে 9টি ছবি যাতে আলাদা আলাদাভাবে থাকে। সেজন্য আমরা প্রথমেই রাস্টারাইজ করে নিচ্ছি এবং এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি যাতে আমাদের কাজটি ঠিকমতো হয় এবং আলাদা আলাদাভাবে হয়। এভাবে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে অবশ্যই করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার ফলাফলটা ভালো পেয়েছেন। এভাবে আমাদের 9টি লেয়ারকেই কিন্তু আমাদের রাস্টারাইজ করা হয়ে গেল এবং স্মার্ট অবজেক্ট তৈরি করা হয়ে গেল। তাহলে দেখুন একসাথে এটা নড়ছে। এটাকে আমি একটু কন্ট্রোল টি চেপে শিফট চেপে প্রপোর্শনালি এটাকে একটু ছোট করে নিলাম যাতে করে আমার এখানে ডিজাইনিংয়ে সুবিধা হয়। আমি আবার প্লেসমেন্ট করে দিচ্ছি এবং এটাকে আবারও একইভাবে অল্টার চেপে রেখে টেনে দেখুন আমি আগের মতোই আবার নতুন বক্স ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে দেখুন আমি যখনই নাড়াচ্ছি এগুলা
সবগুলো একটা ডাইরেকশন দেখাচ্ছে, অর্থাৎ অ্যালাইনমেন্টটা আমি অটোমেটিক পাচ্ছি। সেই কাজটি আমি কোথা থেকে করেছি, আমি এখান থেকে দেখুন আমার স্মার্ট গাইড বলে একটি কথা সিলেকশন করা আছে। এই জিনিসটি যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনাদেরকে এভাবে স্মার্টলি দেখাতে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা নাম আমরা দিয়ে দিই। এটার নাম দিই আমরা রাইট সাইড, অর্থাৎ এটা ডান দিকে আছে। আর এই বক্সটার নাম দিয়ে দিই টপ, তাহলেই আমাদের হবে। এবার টপ বক্সটাকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে নিলাম এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দিলাম এবং এটাকে প্লেস করলাম। এবার আমরা যাতে করে ডিজাইনটা করতে আমাদের একটু সুবিধা হয়, ঠিকমতো আমরা করতে পারি, সেটার জন্য আমরা এটা একটু গাইড দিয়ে দিব। তার আগে আমি যে কাজটি করতে পারি, যে গাইডগুলো নিয়ে আসতে পারি এখান থেকে টেনে। যেমন এখান থেকে টেনে আমি এই বরাবর একটি গাইড দিয়ে দিলাম, তারপর নিচে এই বক্সের এই বরাবর একটি দিলাম এবং এইদিকে এইখানে একটা দিলাম, এই পাশে একটি দিলাম, তাহলে আমাদের জন্য ইজি হবে। এবার যে কাজটি করব, আমরা টপ লেয়ারটাকে, টপ যেই বক্সটি রয়েছে সেটাকে ধীরে ধীরে আমরা উপরে তুলে নিব। এটাও যাতে আমাদের সরে না যায়, সঠিকভাবে দেখতে পাই যে জায়গা মতো আছে। এটা মাঝ বরাবর আমরা একটি রেখা গাইড দিয়ে দিলাম এবং এটাকে এইখানে আমরা প্রতিস্থাপন করলাম। এবার নিচের লেয়ারটিতে এসে লেফট সাইড যেটাকে লেখা, কন্ট্রোল টি চেপে এটাকে কনভার্ট করলাম এবং রাইট বাটন চেপে ডিস্টোর্ট করে দিলাম এবং ধীরে ধীরে এই কর্নারটিকে ধরে আমরা এইখানে নিয়ে আসলাম এই পয়েন্টটাতে এবং এইখান থেকেও ঠিক একইভাবে টেনে আমরা এখানে দিয়ে দিলাম এবং এটাকে প্লেস করে দিলাম। ঠিক একইভাবে রাইট সাইড যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল টি চেপে আমরা ট্রান্সফর্ম করলাম এবং ডিস্টোর্ট করে ঠিক এই পয়েন্টটাতে নিয়ে আমরা ছেড়ে দিলাম। তাহলে এই মাপগুলি নেওয়াটা আমার জন্য কাজটি করা অনেক সহজ হয়ে গিয়েছে। এবার আমি উপরের লেয়ারটিকে ধীরে ধীরে এটার উপরে এনে বসিয়ে দিব। টপ লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি এভাবে নামিয়ে দিই তাহলে দেখুন আমাদের ঠিক জায়গা মতোই বসে যাচ্ছে। এবার আমরা কন্ট্রোল টি চেপে আবারও ডিস্টোর্ট করি এটাকে এবং ধীরে ধীরে এই দিকটা থেকে একটু নামিয়ে দিই, আবার এই দিক থেকেও আমরা একটু নামিয়ে উঠিয়ে দিই এখানে রাখি, আবার এটাকে একটু নামিয়ে দিই। এভাবে অ্যাডজাস্ট করে করে আমরা আমাদের প্রয়োজন মাফিক জায়গায় এটাকে আমরা একটু মুভ টুল দিয়ে নামিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের সঠিক জায়গায় বসানো হয়ে গিয়েছে। কন্ট্রোল এইচ চেপে আমরা হিডেন করে দেখি যে ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক মতো হয়েছে। এবার সবগুলি লেয়ারকে অর্থাৎ ফোল্ডারকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে আরেকটি গ্রুপ তৈরি করি এবং এটার নাম দিয়ে দিই কিউব অথবা গ্যালারি নাম দিই গ্যালারি। এবং এটার ভিতরে যে এবার আমরা প্রত্যেকটা বক্সের ভিতরে ছবিগুলোকে বদলে দিব। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা নিচের যেই ছবিটি আছে সেটার সেই স্মার্ট অবজেক্টটা এসে যদি ডাবল ক্লিক করি, দেখুন এটা একটা নতুন উইন্ডোতে ওপেন হলো। এবার এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলোকে বসিয়ে আমরা সেটাকে ক্লিপিং মাস্ক করে দেবো। সেক্ষেত্রে আমি কিছু ছবি ডাউনলোড করে রেখেছি ইতিমধ্যে, যে ছবিগুলো দিয়ে আমি ছবিটা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এটা দিয়ে শুরু করতে পারি। এই ছবিটাকে নিয়ে আসলাম, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এটাকে একটু বড় করে দিই যাতে করে দেখতে সুন্দর হয়, মুখটা ফোকাসড হয় অনেক। এটাকে প্লেস করলাম এবং এটা এনে দেখুন এটা চার কোণা দেখাচ্ছে, আমাদের কোণার সেই রাউন্ডেড ভাবটা দেখায় না। সেটার জন্য কন্ট্রোল অল্টার জি চাপলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে এবং সেটাকে কন্ট্রোল এস চেপে আমি সেভ করলাম, এটা থেকে ক্রস করে দিলাম। তাহলে দেখুন এখানে ছবিটি ঠিকমতো বসে গেছে। আপনারা বোধহয় ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা কেন আলাদাভাবে 9টা লেয়ারকে রাস্টারাইজ করেছিলাম এবং পরবর্তীতে স্মার্ট অবজেক্টে কনভার্ট করেছিলাম। দেখুন আমরা এটাকে ডুপ্লিকেট করার কারণে প্রত্যেকটা জায়গায় 3টা জায়গাতেই কিন্তু একই ছবি আসছে। যদি আমরা আলাদা জায়গায় সবগুলি ছবি চাইতাম সেক্ষেত্রে প্রত্যেকটা এই 3 নং 27টা স্কোয়ারকে আমাদের আলাদাভাবে রাস্টারাইজ করে সেটাকে স্মার্ট অবজেক্ট করতে হতো। যেহেতু আমি চাচ্ছি এখানে 9টা ছবি দিয়েই সবগুলো জায়গায় ভরে যাবে, সেজন্য আমি এইভাবে করেছি। পরবর্তীতে আমরা আসি, ডাবল ক্লিক করি, এখানে আমরা একটা ছেলের ছবি দিতে পারি যে কোনো। সেক্ষেত্রে আমার ছবিটাও দেওয়া যেতে পারে, ধরেন এই ছবিটি দিয়ে দিই। আমার ছবিটাই আমি ব্যবহার করছি, আপনারাও আপনাদের ছবি ব্যবহার করতে পারেন। একটু জুম করে নিচ্ছি,
ট্রান্সফর্ম টুল দিয়ে আমার মুখটা যাতে ভালো দেখা যায় সেজন্য আরও একটু বড় করে নিলাম এবং এটাকে এখানে বসিয়ে প্লেসমেন্ট করলাম এবং ঠিক একইভাবে এটাকে রাইট বাটন চেপেও ক্লিপিং মাস্ক করতে পারি আমি। এবং এটাকে যদি ক্রস করে দিই, দেখুন এখানে ওয়ার্নিং দিচ্ছে আমি এটা সেভ করবো কিনা, ইয়েস চাপতে হবে। তাহলে দেখুন এই আমার ছবিটাও 3টি জায়গায় চলে আসলো। এবার তার পরেরটি করার পালা। এখানেও আমি অন্য আরেকটি ছবি দিব। কার ছবি দেওয়া যেতে পারে? এই ছবিটা দিয়ে দিই, অথবা এটাকে পরের লাইনে দিই, এই ছবিটাকে দিই। এই ছবিটাকে এখানে প্লেস করলাম, এটাকে একটু জুম করলাম, এটাকে আবার প্লেস করলাম, এখানে রাইট বাটন চেপে ক্লিপিং মাস্ক করে দিলাম, এটাকে ক্রস করলাম, তাহলে দেখুন সেভের কথা বলছি, ইয়েস দিলাম, তাহলে সেভ হয়ে গেল। ঠিক এবার পরবর্তীটা করার পালা। এখানে আমরা ছেলেদের ছবি দিতে চাই, সেক্ষেত্রে শাহরুখ খানের ছবি দেওয়া যেতে পারে। শাহরুখ খানের ছবিটি রিপ্লেস করলাম, একটু বড় করে দিলাম, একটু নিচে নামিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। এবার আমি শর্টকাট কি ব্যবহার করছি, কন্ট্রোল অল্টার জি, তাহলে দেখুন এটা হয়ে গেল। কন্ট্রোল এস, সেভ করলাম, ক্রস দিলাম, দেখুন নিজে চলে এসেছে। এখানে আরেকটি মেয়ের ছবি দিব, ডাবল ক্লিক করি। এখানে আপনি যে কোনো ছবি দিতে পারবেন আপনার পছন্দ মতো, আপনার পছন্দের মডেল বা আপনার নিজের ছবিগুলো দিয়েও করতে পারেন। আমি এই ছবিটি দিয়ে দিলাম, এখানে প্লেস করলাম, কন্ট্রোল অল্টার জি চেপে এটাকে আবার কন্ট্রোল এস চেপে সেভ করলাম, তাহলে এখানে দেখুন ছবিটি চলে এসেছে। এবার এখানে দেওয়ার পালা। এইখানে ছবিটি কাকে দেওয়া যায়, আমার আরেকটি ছবি দিব নাকি, অথবা এই ছবিটি দেওয়া যায়, আমার এই ছবিটি দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, একটু নিচে নামিয়ে দিলাম, একটু ডানে দিই, একটু বের হয়ে যায়, তাহলে এই দিকে থাকতে হবে। কন্ট্রোল অল্টার জি চেপে এটাকে ক্লিপিং মাস্ক করলাম, কন্ট্রোল এস চেপে সেভ করলাম, দেখুন ছবিটি চলে এসেছে। এবার নিচের ছবিগুলি করার পালা। এক্ষেত্রে এখানে একটা মেয়ের ছবি দিতে চাচ্ছি আমি, সেটা এটা দেওয়া যেতে পারে, এটাকে আমি দিয়ে দিলাম, ড্রুমোরের ছবিটি দিয়ে দিলাম, এটাকে একটু বড় করতে হবে, এটাকে ক্লিপিং মাস্ক করে সেভ করে দিলাম, দেখুন চলে এসেছে। এখানে আরেকটি ছেলে, এখানে সালমান খানের ছবিটি দিয়ে দিই, অথবা জেমস বন্ডের ছবিটি দিয়ে দিই, জেমস বন্ডের ছবিটি দিয়ে দিলাম, এটাকে প্লেস করি, কন্ট্রোল অল্টার জি চেপে গ্রুপ করলাম, কন্ট্রোল এস চেপে সেভ করলাম, তাহলে দেখুন এটা চলে আসলো। এবার এখানে আরেকটি মেয়ের ছবি দিতে হবে, তাহলে আমাদের কাজটি মোটামুটি শেষ। মিনিমাইজ করে নিলাম। কার ছবি দিব, এই ছবিটিও দেওয়া যায়, দিয়ে দিই, এটাই এই ছবিটি দিয়ে দিলাম। এভাবে আমরা দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। এটাকে ক্লিপিং মাস্ক করে কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম, তাহলে দেখুন আমাদের বক্সটি তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমরা চাইলে যে কোনো ছবি দিয়ে একটি রিবিক্স কিউব শেপের গ্যালারি তৈরি করতে পারি। তাহলে গ্যালারি তৈরি হয়ে গেল। এবার আমরা নাড়ালে দেখুন এটা সব জায়গায় একসাথেই নড়ছে। এবার এই ছবিটিকে আমরা চাচ্ছি এরকম একটি ছবি তৈরি করতে, যে ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটি ইতিমধ্যে আমি তৈরি করে রেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদেরকে খুলতে হবে এবং সেটার উপরে এটাকে রিপ্লেস করতে হবে। এই ছবিটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটি, এটাকে আমি ফটোশপে খুলে নিলাম এবং সেখানে আমি আমার কিউবটাকে নিয়ে রিপ্লেস করব এই জায়গাটাতে। তো সেক্ষেত্রে আমি আবার আসলাম, এই মুভ টুলে সেটাকে টেনে যদি এখানে এনে বসাই তাহলেই হয়ে যাবে। দেখুন চলে এসেছে। কন্ট্রোল টি চেপে এটাকে একটু ছোট করে দিই, যেহেতু সবগুলা জিনিসই এখানে ছোট আছে, সেক্ষেত্রে এটা বেশি বড় থাকলে ভালো লাগবে না। এতটুক রাখা যেতে পারে, আই থিঙ্ক এখানে এতটুকুই রাখলাম। কিন্তু দেখুন এটা আমার মনে হচ্ছে না যে রিয়েলিস্টিক, যে এখানে এটা বসানো আছে বা এখানে ছিল, এরকম মনে হচ্ছে না। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে একটি ড্রপ শ্যাডো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে ড্রপ শ্যাডো এফএক্স প্যানেল থেকে আমরা যদি ড্রপ শ্যাডো ইউজ করি,
তাহলে দেখুন আগে আমাদের এখানে একটি ছায়া ভাব ছিল না, এখন কিন্তু একটু ছায়া ভাব এসেছে। আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে আমাদের প্রয়োজন মতো আমরা এটা যদি ডিস্টেন্স বাড়িয়ে দিই, দেখুন তাহলে আমাদের মনে হয় যে এতটুক হলেই আমাদের হয়ে যাচ্ছে। 4 পিক্সেল, সাইজ 6 পিক্সেল। তাহলে এখানে একটি ছায়া ছায়া ভাব, নয়েজ যদি বাড়ায় এখানে একটু ফাটা ফাটা ভাব আসবে, দেখুন। তো এভাবে আমি ওকে করে দিলাম। তাহলে এখানে মনে হচ্ছে এটা এখানে আছে। এখন পিছনের দিকে আমি একটা ছায়া চাই, সেক্ষেত্রে যে কাজটি করব, কন্ট্রোল চেপে আমি নতুন একটি লেয়ার নিব। তাহলে দেখুন সেই লেয়ারটি গ্যালারি লেয়ারের নিচে চলে এসেছে। এটার নাম দিয়ে দিলাম শেড। এবং সেখানে আমি এলিপস টুল যেটা আছে এটা দিয়ে আমরা এখানে একটু বৃত্ত এঁকে দিই, একটু লম্বাটে টাইপ, এবং সেটার রং দিয়ে দিই ফুল ব্ল্যাক। স্ট্রোকটা অফ করে দিই, প্রয়োজন নেই আমাদের। এবং আমরা কন্ট্রোল টি চেপে এটাকে একটু মুভ করিয়ে দিই, যে কোন দিকে হলে আমাদের ছায়াটা মনে হবে রিয়েলিস্টিক। আমি এখানে দিচ্ছি, এভাবে আমি দিলাম। আর একটু চওড়া দেওয়া যেতে পারে মনে হয়, এভাবে দিলাম। এটাকে প্লেস করে দিলাম। এবং দেখুন এখানে অনেক কালো লাগছে, অনেক বেশি। তো সেটার জন্য আমি এটারে এসে ব্লার যদি করি, গাউজিয়ান ব্লার, সেক্ষেত্রে আমাকে বলছে রাস্টারাইজ করতে অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি স্মার্ট অবজেক্ট করে দিলাম এবং সেখানে 15 পিক্সেল আমি রেডিয়াস নিলাম, ওকে চাপলাম। তাহলে দেখুন আমার মনে হচ্ছে এখানে একটা ছায়া আছে। ছায়াটাকে যদি আমরা আবার একটু ঘোরাতে চাই, একটু তাহলে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারি, আবার প্লেস করে দিই, তাহলে দেখুন আবার হয়ে গেল। এভাবে আমরা এটাকে ডানে বামে সরিয়ে আমাদের প্রয়োজন মতো জায়গায় দিলে আমাদের ছবিটি অনেক সুন্দর লাগবে। যদি আমাদের বেশি মনে হয় অপাসিটি একটু কমিয়ে দেওয়া যায়। দেখুন এখন অনেক রিয়েলিস্টিক লাগছে। আশা করছি এভাবে আপনারা খুব সহজে প্রথমে এরকম একটি রুবিক্স কিউব গ্যালারি তৈরি করতে পারবেন এবং সেটাকে কোনো একটি ওয়ালপেপারে অথবা ব্যাকগ্রাউন্ডে নিয়ে রিপ্লেস করে সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন। আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে আপনারা সেই কথাগুলি জিজ্ঞেস করতে পারেন এবং আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে এবং এটাকে আপনারা বাসায় চেষ্টা করলে আরও সুন্দর সুন্দর শেপের, বিভিন্ন অ্যাঙ্গেলের এই রুবিক কিউবস তৈরি করতে পারবেন। তো সেই পর্যন্ত আপনাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।